হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার 15 ডিসেম্বর আমার জন্মদিন। তো তার জন্য দেখো এই যে হাজব্যান্ড হচ্ছে 14 ডিসেম্বর রাত্রি 12টার সময় কেক নিয়ে, মানে অফিস থেকে কেক নিয়ে চলে এসেছে। তো আমরা 12টা মানে 12:30 বেজে গেছে কেকটা কাটতে। তো আমরা ফ্যামিলি মিলেই কেকটা কাটলাম। তো অত 12টার সময় কাকে আর ডাকবো, তো নিজেরা কেকটা কেটে নিলাম। এই যে আমার মেয়ে তো কী দুষ্টামি করছে। তো এই যে কেকটা খাওয়াটা হয়ে গেল, সবাইকে প্রণাম টনাম করে নিলাম। তারপরে কিন্তু আমার 15 ডিসেম্বর কোনো সেলিব্রেশন ছিল না, কিন্তু মানে ছুটি ছিল না হাজব্যান্ডের বলে। তো আমার বার্থডেটা করার খুবই ইচ্ছে ছিল যে একটু ছোট্ট ঘরোয়া পদ্ধতিতে করব বলে। তো এই জন্য আমরা 24 ডিসেম্বর মানে প্ল্যান করলাম যে ওই দিনে করব। তো এই দেখো সেজে গুজে নিয়েছি। আমার বার্থডেতে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। এরকমভাবে আমি নিজেই কিন্তু সেজেছি, মোটামুটি যেমনভাবে আমি যেমন পারি তেমনই সেজেছি। যে খুব বেশি আমি মানে সাজতে পছন্দও করি না, মোটামুটি সেজেছি। তো এই দেখো মোটামুটিভাবে সেজেছি। তো আমি তার জন্য একটুখানি ভিডিও করে নিলাম যে আমার কেমন লাগছে দেখার জন্য। তারপরে দেখো এই যে সব গেস্ট আসবে বলে আমি ছাদে উঠে গেলাম, কারণ আমি বাইরের কাউকে ইনভাইট করতে পারিনি, কিন্তু মানে নিজেদের মধ্যেই, মানে আত্মীয় বন্ধু বান্ধবের মধ্যেই করেছি ব্যাপারটা। তো সবাই গেস্টরা এসে যাবে বলে এই যে উঠে পড়েছি। এই যে বৌদি এসে গেছে। এই বৌদি আমার মানে খুব, মানে আমাদের খুব কাছের। তো এই বৌদি মানে সবার আগে পৌঁছে গেছে। ওই বৌদির ছেলে, তারপরে এটা একটা আমার দাদার ছেলে, তারপরে এই যে একজন দাদার মানে ওয়াইফ, সবাই এসে গেছে। এই যে দিদি, পিসি, সব পরিচয় করে দিচ্ছি। দেখো এটা আমার দিদি, এটা আমার পিসিমণি। তো এই যে সবাই হচ্ছে একটুখানি বিকেল থেকে রান্না হচ্ছিল, মানে বেশ মানে তেমন কিছু রান্না হয়নি। তো পকোড়া হয়েছিল, মানে স্ন্যাক্সের জন্য স্ন্যাক্স, পকোড়া আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এইসব ছিল। তো এগুলো স্টার্টারে ছিল। তো স্টার্টারে এইসব খাওয়া দাওয়া কমপ্লিট করলো। তো তারপরে হচ্ছে মেন কোর্সে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, না সরি ফ্রাইড রাইস, এমনি চিকেন, আর হচ্ছে তোমার চাটনি, পাঁপড় আর গুড়ের গোল্লা। এই হচ্ছে আমাদের মানে মেনু ছিল। তো যাই হোক সবাই ভালোভাবে খেয়েছে। সবাই বললো যে খুব ভালো খাবারটা হয়েছে। তো আর যে রান্নি আমাদের রান্না করেছিল খুব ভালো রান্না করে, তো খুবই ভালো রান্না করে, তার জন্য আমি ওই রান্নিকেই ডেকেছিলাম। তো এই দেখো এই যে দুজন সামনে বসে আছে, এটা একটা আমার দাদার মেয়ে, আর এটা মানে দাদার জামাই। মানে এটা এই সামান্য দিন ওরা বিয়ে করেছে, লাভ ম্যারেজ করেই বিয়ে করেছে। তো মানে কি বলবো, মানে এই ছেলে মানে বাচ্চা একদম, মানে ছেলেটা একদম বাচ্চা, খুব ভালো মিশুক আছে দেখলাম। আমাদেরকে চিনে না যায় না, কিন্তু মানে এই তো নতুন বিয়ে, তাই জন্য অত ভালো চেনে না, কিন্তু মানে খুব ভালো মেশে, খুব ভালো। তারপরে ওই আমার দাদার মেয়ের সঙ্গে একটুখানি রিলস বানিয়ে নিলাম। বলি চল আমরা একটু রিলস ভিডিও করি। ও করে মাঝে মধ্যে, তার জন্য ওকে নিয়েই করে নিলাম। ওর বড়ও করে, কিন্তু ওর বর এখানে অনেকে আছে, তো তার জন্য লজ্জা পাচ্ছে, তার জন্য আমার সঙ্গে করছিল না। তারপরে আমরা একটু উঠে পড়েই করতে আরম্ভ করলাম। ওদের মানে একটুখানি এনজয় করলাম মোটামুটি। ওই যে ওই বরটা উঁকি মারছে, ওকে বলছি, অনেক টানাটানি করলাম, কিন্তু আসছে না লজ্জায়। কারণ আমাকে হয়তো লজ্জা পাচ্ছে না, কিন্তু ওর শাশুড়ি আছে, আরও অনেক শাশুড়ি টাশুড়ি ওর তো আছে, তো নতুন জামাই, তার জন্য ও আসতে চাইলো না। তো আমি একটু কমর টমর দুলিয়ে একটু নাচ ফাচ করে নিলাম। আর এখানে সবাই কিছু অনুষ্ঠান হলে সবাই শুধু বলবে আমাকে নাচ করতে, কিন্তু আমি একটু নাচ করতে খুব ভালোবাসি। কিন্তু জানো তো সিজার হওয়ার পর এত পেট বেড়ে গেছে, তার জন্য নাচ করলে না এই পেট দেখা যায়, মানে কেমন একটা লাগে। তাই জামা কাপড় পরেই নাচ করি, কাপড় পরে শাড়ি পরে আমি নাচ করি না বললেই চলে। কিন্তু এরা সবাই মানে এত মানে জোর জবরদস্তি করলো। ওই দেখো দাদাটা বসে আছে, কারণ ওই দাদা আমার নাচ দেখতে খুব ভালোবাসে। সবসময় বলে প্রিয়াঙ্কা তুমি যদি নাচে সারা রাত বসে থাকবো, এইরকম। তো আমি একটুখানি ওই হিন্দি গানে একটু নাচ করলাম, দিলবার দিলবার গানে নাচ করলাম। তো এই যে একটা দিদি, এও একটুখানি নাচ টাচ করলো। তো দেখো সবাই মিলে নাচ করলে একটা নাচতে ভালো লাগে। এবার সবাই বসছে, আমি একা একা নাচবো, সেটা কেমন লাগে না? তাই জন্য একে টানছি ওকে টানছি, কেউ আর আসছে না নাচ করতে, শুধু বলছে তুমিই নাচ করো। দেখো আমার বার্থডে, শুধু আমিই নাচ করবো? সবাই নাচ করলে তবেই তো ভালো লাগে, তাই না? তো যাই হোক আমি ঠিক আছে চলো আমি নিজেই নাচি। তো আমি একটু নাচ টাচ করে নিলাম। তারপরে তো ওই দিদিটাকে বলি চলো তো তোমাকে নিয়ে একটু নাচ করি। তো আমি ওই দিদিটাকে নিয়ে একটু নাচ করতে আরম্ভ করলাম। তো যাই হোক নাচ টাচ করে খুব এনজয় করলাম। তো দাদারা সব একটুখানি অন্য জায়গায় বসে আছে, তো তারা আবার পরে এসে নাচ টাচ করলো। তো সেই ভিডিও আমি করতে পারিনি, কারণ আমি তো এখন সব চেঞ্জ করেছিলাম। লাস্টে সবাই একটু অনেক নাচানাচি করছিলো, ওগুলো ভিডিও করতে পারিনি। তো যাই হোক তখন আমার ফোনের রিচার্জও ছিল না। তো যাই হোক তারপরে এই দেখো গান আর সিলেক্ট করতে পারছে না কেউ, যে কোন গানে নাচ করব। তো কোন গানে নাচ করব। তারপরে লাস্টে একটা গানে নাচ করলাম, টুট যাই রাজা
রাজি। তো এই গানটা আমার খুব ফেভারিট। আমি এটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবেতেই আমি হচ্ছে এই গানেই নাচ মানে মানে নাচ মানে আমি ফেসবুক, তারপরে তোমার ইউটিউবে নাচ করেছিলাম। তো আমার এই গানটা খুব ফেভারিট, মানে ভোজপুরি না। তো দিদিরাকে টেনে নিলাম, দিয়ে বললো টুট যাই রাজাজি নাচটা আরম্ভ করলাম। তো ওই দিদিও একটু নাচ ফাচ করলো, মানে কী বলো তো, একটু এনজয়, এছাড়া আর কিছুই নয়। তো নাচ ফাচ করলাম, তারপরে সবাই এবারে রাত হয়ে যাচ্ছে, সবাইকে খেতে দিতে হবে, তার জন্য আবার একটুখানি নাচ টাচ করে দিয়ে তারপরে সবাইকে একটু মনোরঞ্জন করে দিয়ে তারপরে ভাবলাম যে একটুখানি ড্রেসটা চেঞ্জ করি। তারপরে আমি না একটু শাড়ি খুবই কম পরি, কারণ আমি শাড়ি পরে একদম মানে কমফোর্টেবল ফিল করতে পারি না, কারণ আমি তো ঘরে তো কখনো শাড়ি পরিই না বললে চলে। তারপরে বলো তো শ্বশুরবাড়িতে থাকলে হয়তো শাড়ি টাড়ি পরা যায়, কিন্তু শ্বশুরবাড়িতে তো আমি থাকি না, কারণ আমি কলকাতাতে থাকি, হাজব্যান্ড আমি, এবারে আমি যা ইচ্ছা তাই পরি, কোনো বলার কেউ নেই। তার জন্য কি বলো তো, শাড়িটা কখনো পরাই হয়নি, কোনো ওকেশান টোকেশান হলে তবেই পরে। এবার সবাই বলছে তোমাকে না এই শাড়িটা পরে খুব সুন্দর লাগছে। আর আমি এত হাতা বড় বড় হাতা পরি না, কিন্তু সবাই বলছে তুমি হাতা বড় পরো না, কিন্তু এই হাতাটা তোমার খুব সুন্দর লাগছে। তো সবাই যখন সুন্দর বলে তখন তো শুনতে খুব ভালো লাগে। তো আমি তারপরে বললাম, আমি নিজেও দেখলাম আয়নাতে, না খুবই ভালো লাগছে। আমার হাজব্যান্ডকে আগে জিজ্ঞেস করলাম, বল। আর আমার হাজব্যান্ড না খুব চয়েসফুল, মানে ও কোনটা ভালো লাগে কোনটা না ভালো লাগে ও একটুখানি ভালো করেই বলে। তো আমি ওকেই আগে জিজ্ঞেস করছি, দেখো তো আমাকে কেমন লাগছে। বলছে তোমাকে একদম ফার্স্ট ক্লাস লাগছে, খুব সুন্দর লাগছে, সত্যি বলছি তোমাকে এত আজকে ভালো লাগছে। আমার হাজব্যান্ড নিজে বলছে, হাজব্যান্ড যখন বলে দিয়েছে আর তো কে কী বললো, আর তো কিছু বলার নেই। তো আমার তো খুবই ভালো লাগলো, হাজব্যান্ডও বললো। তারপরে একটা দিদিভাই, মানে ওই সমাধি বলে একজন, মানে আমারই দাদার একজন বয়স, মানে সবার থেকে বড় এই দিদিভাই। তো ওই দিদিভাই বললো যে, মানে আমার থেকে তো অনেকেই বড়। তো দিদিভাই বলে, জানো প্রিয়াঙ্কা তোমাকে ওই শাড়িটা পরে খুব ভালো লাগছিলো। তো শুনে দেখো, কেউ যদি এখন বলে যে খুব ভালো লাগে, তখন শুনতে খুব ভালোই লাগে, তাই না? তো একটুখানি এই দিদি দেখো মানে এক্সারসাইজ করছে, বলছে নাচতে বলতেছে এক্সারসাইজ করছে, সবাইকে হাসাচ্ছে। এই দিদিটা একটু মানে হাসায় আর কি, এই দেখো একটু মোটা বলে সবাই বলছে এই তুমি নাচতে পারছো না, হ্যাঁ না জানা, তার জন্য বলছে এই দেখো আমি এক্সারসাইজ করছি, এই দেখো এই দেখো। হেসে সবাই তো হেসে গড়াগড়ি করছে, লুটোপুটি করছে। তো আমি তখন কিন্তু ওখানে ছিলাম না, আমি তখন শাড়ি ছাড়বো বলে আমি কিন্তু বাড়ি চলে গেছি। তো শাড়ি ফাড়ি ছেড়ে তারপরে কিন্তু আবার এসেছি, কারণ ওদেরকে খেতে দিতে দেবে, শাড়িতে আবার তরকারি টরকারি পড়ে গেলে আবার মানে শাড়িটা আবার হয়ে যাবে, মানে খারাপ হয়ে যাবে, তার জন্য আমি একটা সূচিবাই, তোমরা সবাই ভালো করে জানো, তার জন্য আমি শাড়িটা সারতে চলে গেছিলাম। তো এরা এই আমার ভিডিও স্টার্ট ছিল, তো এরা এইসব আরম্ভ করেছে। তো যাই হোক, খুব ভালোভাবে এনজয় করলাম, খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো, এটা তো ছোট্ট বার্থডে, তোমাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু দেখো আমার যতটা, মানে আমার তো কোনো দিনই এরকম বার্থডে সেলিব্রেশন হয় না, কিন্তু এই যে এইটুকুই যে বার্থডে সেলিব্রেশন হয়েছে, এটা মানে আমার জীবনে অনেক কিছু। কারণ দেখো, আমি গ্রামে বড় হয়েছি, কিন্তু সেই রকমভাবে মানে কেউ মানে পায়েস করে দিত মা, কিন্তু সেভাবে আমার বার্থডে কখনোই সেলিব্রেশন হয়নি। কিন্তু হাজব্যান্ড আমার বার্থডে এখানে আসার পর থেকে বার্থডে মানে করে, তো এত বড় করে কখনোই হয়নি। আগের বছর হাজব্যান্ডের বার্থডেটা এরকমভাবে করেছিলাম, তো হাজব্যান্ড বলে এবারে তোমার বার্থডেটা এবারে করবে, এভাবে করতে সব বছর তো সবার সম্ভব না। আর সামনে জানুয়ারিতে, মানে আমার বার্থডে নভেম্বরে বরের, ডিসেম্বরে হচ্ছে আমার, আবার জানুয়ারিতে আমার মেয়ের, পরপর তো মানে বার্থডে করা সম্ভব নয় বলো। তার জন্য বললাম যে কোনো একজনের হবে, আর আমার মেয়ের তো হবে এরকম। তার জন্য মোটামুটি ছোটোখাটো একটা বার্থডে সেলিব্রেশন করেছিলাম। সবাই বলছিল, সবাই লাগালাগি করছিল যে করতে হবে, তাই একটা বার্থডে সেলিব্রেশন করেছিলাম। তো তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও, আর কেমন ভিডিও তোমরা পেতে চাও আমাকে প্লিজ কমেন্ট করে বলো। তো যাই হোক, তো এখানেই আমি, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আমি আবার নতুন ভিডিও করতে আমি তাদেরকে মানে উৎসাহ জাগবে আমার। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমি সবসময় সব ভিডিওতেই বলি প্লিজ আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার মানে খুবই দরকার। তো যাই হোক, তো আমি আর মানে ভিডিওটা বেশি দূর বাড়াবো না। তো লাস্টে একজন দাদা এসে একটু নাচ করবে, লাস্টেই দেওয়া আছে। তো যাই হোক, এই যে সবাই এবারে কী বলো তো, এই যে সবাই খেতে বসে গেছে, এইখানে সবাই খেতে বসে গেছে। তো অনেকে খেয়ে নিয়েছে, যে পিসি, একটা বৌদির হচ্ছে জামাই, আর হচ্ছে এটা হচ্ছে মেয়ে, সবাই খেতে বসছে। তো আমি একটু তাই জন্য ভিডিও করছি বিশাল। এই হচ্ছে মানে এই দাদাভাই আমাকে খুব সাপোর্ট করে, আমার একে খুব ভালো লাগে, জি বাংলায় কাজ করে। তো এই দাদাভাই খেতে এসেছিলো, তাকে জিজ্ঞেস করছি কি বলো কেমন লাগছে খাবারটা, বলছে খুব ভালো লাগছে, চিকেনটা খুব ভালো লাগছে, ফ্রাইড রাইস খুব ভালো লাগছে, গুড়ের গোল্লা তো অসম, জবাব নেই, এরকম করে আমাকে বলছে। আমার দিকে ক্যামেরা ফোকাস করো, এরকম বলছে। তো আমি ওর ক্যামেরাটা একটু ফোকাস করলাম, জিজ্ঞেস করলাম। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা দিয়ে আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। তো চলো, টাটা, বাই বাই। লাস্টে দেখো একটু নাচ আছে, এই দাদাটা কিন্তু খুব সুন্দর নাচে, কিন্তু অনেকক্ষণই ধরে নাচছিল, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। অন্য কারো কাছে
হয়তো ভিডিওটা আছে, কিন্তু আমি সেটা নিতে পারিনি। তো যাই হোক, যতটুকু ভিডিও মানে অনেকটা বেড়েও যাবে, এমনিতে 10 মিনিট হয়ে গেছে, তো আর আমি ভিডিওটা বাড়াতে চাইনি বলেই আর আমি ভিডিওটা মানে আর বেশি দিলাম না। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া খুব ভালো, সবাই বলেছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করো। তো যাই হোক, চলো টাটা, বাই বাই।